আমাদের সাথে আছেন শিহাব ভাই। হ্যাঁ জি, শিহাব ভাই আমাদেরকে শুনতেন একটা বিলের মাঝখান থেকে, একটা মেশিন ঘর থেকে। উনি সবসময় আমাকে বলতেন যে রাতুল ভাই, আপনি চলে আসুন সেই বিলের মাঝখানে সেই মেশিন ঘরে, অর্থাৎ যে ইলেকট্রিক পাম্প চালিত পাম্প যেখানে আছে আর কি, সেখানে উনি অবস্থান করেন রাতের বেলা। সেই সময় ভূতবেলা শুনতেন এবং সেখানে বসে তিনি কমেন্টটা করতেন। যাই হোক, ভাইকে স্টুডিওতে পেয়ে অনেক ভালো লাগছে। তো আমরা আসলে ভাইয়ের কাছে ঘটনা শুনবো। আচ্ছা, মাইক্রোফোনের কাছে আসতে হবে। হ্যাঁ, মাইক্রোফোনটার কাছে এসে কথা বলতে হবে। জি, যাই হোক, আমরা যাই হোক, আমাদের সাথে শিহাব ভাই আছেন। আমরা তার কাছে ভৌতিক ঘটনা শুনবো। তো যাই হোক, অনেক ভালো লাগছে আজকে ভাইয়াকে পেয়ে। আপনারাও যদি চান আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। যারা নেক্সট এপিসোডে আমাদের ভূতবেলায় আসতেছেন তারা চাইলে এই নাম্বারটিতে এই মুহূর্তে আপনি ফোন করতে পারেন অথবা মিসড কল দিতে পারেন। আমরা আপনার নাম্বারটি নোট করে রাখবো। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আমি নাম্বারটি আরও বলবো, আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে রেডিও সরবেলার ফেসবুক পেজে আপনি সার্চ করতে পারেন বা একটু অ্যাবাউট সেকশনে আমাদের নাম্বারটি পেয়ে যাবেন। যাই হোক, আর কথা বাড়তে চাই না ভাই, আপনারা অনেকেই অপেক্ষা করছেন ভৌতিক ঘটনা শোনার জন্য। তো শিহাব ভাই, আপনি আজকে আমাদেরকে কোন ঘটনা শোনাবেন? আজকে আমি ঘটনা শোনাবো আমার নিজের সম্পর্কে, যে যা 2 বছর প্রায় হবে। জি, আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শোনাবো। ওকে, হ্যাঁ, আমরা শুনবো। আমি সেই দিনে আমার নানি বাড়িতে অনুষ্ঠান ছিল একটা, আমার মামাতো ভাইয়ের আকিকা আর কি। সেদিন আমি বিকালে সাইকেল নিয়ে যাই, যাওয়ার পরে মনে করেন আসতে অনেক রাত হয়ে যায়। অনেক রাতে মনে করেন রাত 2টার মতো বাজে। রাত 2টা বাজে, আমি 2টা হবে না, 12টা 12:30 বাজবে। 12টা 12:30টার দিকে আমি বাসার দিকে রওনা দিই। বাসার দিকে রওনা দেওয়ার কারণে যে সাইকেল নিয়ে যাচ্ছি, যাওয়ার পথে আমি অনেক সাইকেলের পিছনে অনেক ভয়াবহ কিছু আসতেছে এরকম আর অনুভব করতেছি, কিন্তু পিছনে কিছু নাই। এইভাবে আমি যাচ্ছি। তারপরে কিছু দূর যাওয়ার পরে 2টা কুকুর আমাকে ধরে দাবার দেয়, আর সাইকেল নিয়ে আরও অনেক জোরে যাই। তো এইভাবেই আমার বাসার দিক পর্যন্ত যাই। আমার সাথে কিছু আমার নানি বাড়ির থেকে কিছু খাবারও দিছিল বাসায় দেওয়ার জন্য। সে বাসায় সেই খাবারগুলো দিয়ে আমি আর একটা বাসায় যাব। আমাদের বলে রাখি, আমাদের 2টা বাসা। আচ্ছা, একটা বাসায় আমি আমার আম্মু আব্বু থাকে, আর একটা বাসায় আমি একাই থাকি। ওখানে বাসায় আমার নানি বাড়ির থেকে যেগুলো দিছিল ওগুলো দেওয়ার পরে সাইকেলটাকে রাখে হাইটে আমি ওই বাসায় যাচ্ছি। যার পথে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে কিছু বছর আগে একজন গোসল করতে গিয়ে মারা গেছে আর কি। মানে গোসল করতে গিয়ে আমরা ঝাপাঝাপি করেন না ব্রিজ থেকে, মাইকের কাছে আসতে হবে। ব্রিজ থেকে ঝাঁপ দেয় না, মাইকের কাছ থেকে ব্রিজ থেকে ঝাঁপে না, ওরকম করে আমরাও তো এখন ঝাপাঝাপি করি ওই ব্রিজেই। আচ্ছা আচ্ছা, ওই ব্রিজে ওখানে গিয়ে যাইতেছি আমি। ব্রিজের কিছুটা কাছে যাওয়ার সাথে সাথে ব্রিজ থেকে মনে করেন যে 4-5 জন ঝাপাঝাপি করতেছে, মানে এত শব্দ হচ্ছে ব্রিজে। আমি কিছু একটু ফাঁকে আছি ব্রিজের, কিন্তু আর ব্রিজের উপরে যাওয়ার সাহসও পাচ্ছি না, আবার ঘুরেও আসতে পারতেছি না। যে বাসায় এখন আর রাখে আসলাম, আম্মু তো দুয়ার দিছে, সব গেট লাগাইছে, এখন আমি কি যাই আবার ডাক দিলে কেমন একটা না, আমার তো যাইতেই হবে। তা আমি এখন ওই অবস্থায় কোনো দিকে না থাকে, শব্দ হইতেইছে অনবরত। মনে করেন 1-2 জন 3-4 জন যা পানিতে ঝাঁপলে যেরকম শব্দ হয় ওরকম অনেক জোরে শব্দ উঠেছে। তারপরও আমি সোজা যাচ্ছি ওই ব্রিজের উপর দিয়ে, মানে কোনো দিক তাকাইতেছি না, একদম সোজা যাচ্ছি। সোজা গিয়ে আমি আমার রুমে ঢুকলাম। ঢোকার পরে আমি শুয়ে পড়লাম, কিন্তু আমার কিছু ভালো লাগতেছে না, খালি এরকম মনে হতেছে। তো আমার ফির আর একটা অভ্যাস আছে, বলে রাত্রে মাঝে মধ্যে লাইট আর পলো দিয়ে মাছ মারা নি। আচ্ছা আচ্ছা, মানে গ্রামের ভাষায়, গ্রামের পরিস্থিতি মানে যে মাছ মারা তো না কি রাত্রে একটু ঘোরা বলে, হ্যাঁ ভুতিয়ে বলে, ওই ভুতিয়ে মারি, একটু মাছ পাই না পাই একটু ঘোরার মজা করি। মাছ মারতে যাই, ভালো লাগতেছে না দেখে আমি লাইট একটু চার্জ দিয়ে আধা ঘন্টা পর পর মাছ মারতে বাড়াই। তখন প্রায় বাজে 1টার মতো। আচ্ছা, তারপর বাড়াতে একটা আমাদের বাড়ির সামনে বিরাট বড় বিল, অনেক বড়। ওখানে বাড়ানোর পর
মাছ মারতেছি কিন্তু হলো মাছ মনে করেন যে হলো পাইতেছি না, কিন্তু মাছ মারতে মারতে আমি অনেক দূর চলে গেছি। আচ্ছা। হচ্ছে বিলের শেষ প্রান্তে একটা বড় একটা তেঁতুলের গাছ আছে, যেটাতে আমরা জোর তেঁতুলের গাছ বলি। ওকে। ওখানে নাকি অনেক ঘটনাই ঘটছে, ওখানে থাকে তেঁতুলের গাছের নিচেই আবার একটা বড় মন্দির আছে, মণ্ডপ। ওখানে আমরা দিনে গিয়া তেঁতুল বাইরা খাই আসি, অনেক দূর, মনে করেন বিলটা 1 কিলোমিটার হবে, অনেক তেঁতুল বাইরা খাই আসি, সেই জায়গা পর্যন্ত যাই। আচ্ছা। কিন্তু আমরা মাছ পাই নাই। কিন্তু সেই জায়গা থেকে আসার পথে আমার মনে করেন যে পিছু আমি আসতেছি, আমার পিছু কিছু কে জানে আসতেছে, আমি পেছনে দেখি কিছু নাই, আমি একাই, আমার সাথে কেউ নাই। আচ্ছা আচ্ছা। তারপরও আমি আসতেছি, আমার পিছু কিছু কে যেন আসতেছে, মানে আপনার মনে হচ্ছে যেন আমার মনে হচ্ছে যে আমার পিছনে কেউ যেন আসতেছে, এটা আর কি। তো এইভাবে আমি আস্তে আস্তে মনে করেন যে কিছুটা রাস্তা আসার পরে আমি ভাবলাম যে এটা আমার ভাবনা হতে পারে না, কোনো কিছু হইতে পারে। তারপরে আমি ফিরলো যখন মাছ মারতে যাই, তো আমার একটা ফিরলো বন্ধুদের সাথে মিশে একটা বদ অভ্যাস ছিল, সিগারেট বা একটা ম্যাচ আমার সাথে থাকতো, কারণ আমার এগুলা গেলে লাইটার বা কিছু থাকার লাগে একটা সাথে, একাই যাই না। আমি আমার পকেটে সিগারেট ছিল, সিগারেটটা আমি জ্বালাইছিলাম, জ্বালানোর পরে আমি মনে করেন যে সিগারেটটা জ্বালায় আসতেছি, তখন আমার সিগারেটটা জ্বালানোর পরে আসতে আমার তখন আর কোনো সমস্যা হইতেছে না, তেমন কোনো একটা সমস্যা, কোনো শব্দ বা কিছু হইতেছে না। আমি আস্তে আস্তে খাইতেছি, শেষ যেন না হয়, এই কারণে আস্তে আস্তে খাইতে আসতেছি আমি। এরকম করে আস্তে আস্তে আমার তো বিলের মাছ বরাবর আসে, আমার হলো মনে করেন যে শেষ, মনে করেন শেষ, আর হলো কিছু নাই এখন ওখানে। মনে করেন যে আর কিছুক্ষণ আসার পরে আমার মনে করেন যে হলো একটা মাছ দেখলাম, বড় শৌলের মতো, শৌল হবে হয়তো, ওটাকে আমি ছাপাই কিন্তু পরে না। এরকম করতে করতে একটা বড় ডিগির কাছে আমাকে নিয়ে গেছি। ডিগির কাছে নিয়ে যাওয়ার পরে আমি পরে তো ডিগিতে হচ্ছে, আমি তো ডিগিতে নামতেছে না, ডিগি সাইড দিয়েই খালি থাকতেছে, ডিগিতে নামতেছে না। এইভাবে আমি মনে করেন যে অনেকক্ষণ দাবড়াদাবড়ি করার পর বুঝলাম যে এটা মাছ হয়তো না, নাহলে আমার পিছু নিছে। এভাবে করে আমি ওটার আশাবাদ দিয়ে আমি বাড়ির দিকে আবার রওনা করি। আচ্ছা। এইভাবে বাড়ির দিকে রওনা করতে, বাড়িতে অনেক দূরে, আরো তো 1/2 কিলোর মতো জায়গা হবে, বিলে মাছতে হাঁটতে আমার পানির ভিতরে অনেক সময় লাগতেছে। এরকম পানির ভিতরে আমিও হাঁটতেছি, আমার পায়ের সাথে সাথে আরো একটা পায়ের শব্দ হইতেছে, যে পায়ের আমার সাথে আরো কেউ হাঁটতেছে, কিন্তু চারিদিকে আমি লাইট মেরে দেখি কিন্তু কেউ নাই। আমার অনুভব হচ্ছে আমার পাশে আশপাশে কেউ আসতেছে, কেউ আসছে। হ্যাঁ, এভাবে অনুভব করছে। কিন্তু আমার কাছে তখন ফোন ছিল, আমি ফোন সবসময় নিয়ে যাই, তাই ফোনে তো মনে করেন যে তখন আমি কি করি, ইউটিউব থেকে একটা সুরা মনে করেন যে আমি চালাই দিই। আমি তেমন সুরা পারি না, এই কারণে আমি সুরা চালাই দিয়ে আমি ফোনের সাথে সাথে আস্তে আস্তে বলতে আস্তে আস্তে আগাইতেছি। আচ্ছা। এইভাবে বাড়ির কাছে আইসা মনে করেন যে বাড়ির ভিতরে বাড়িতে ঢুইকা আমি বসি আর ভাবতেছি এগুলো আমার সাথে কি হলো। তারপরে দেখি আমার রাত্রে শোয়ার পরে দেখি রাত 2টা 3টা 4টার দিকে চালের ভিতরে কি যেন ঢিল দিতেছে। আচ্ছা আচ্ছা। এভাবে ঢিল দিতেছে, পরের দিন ঢিল দিতে আমি মনে হচ্ছে বুঝতেছি বাইরে আর বাড়াতেছি না, ওইরকম হওয়ার কারণে আমার তো সাহস আর কুলাইতেছে না যে বাইরে বাড়াবো। আমি কেমন একটা লাগতেছে না, একাই একটা বাড়িতে, আমার তো আর একটা বাড়ি ফির আশপাশে তেমন বাড়িও নাই, এভাবে বাড়াই নিয়ে আমি ওইভাবেই ঘুমাই গেছি, কোনোদিন শব্দ না হয়। পরের দিন সবাই জিজ্ঞাসা করলাম যে আমার চালে কেউ ঢিল দিছে গেলে রাত্রে অনেক, কিন্তু কেউ বলতে পারে না, সবাই বলতেছে যে হলো আমি তো শুনি নাই, কিছু জানি না। এই ছিল আর কি আমার এই ঘটনাটা। যাই হোক, আমাদের সাথে শিহাব ভাই ছিলেন, ওনার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন।